দীর্ঘদিন ধরে মহাকাশকে নিঃশব্দ বলে মনে করা হলেও সম্প্রতি নাসার এক গবেষণায় এই ধারণার বড় পরিবর্তন এনেছে। নাসার গবেষকরা আবিষ্কার করেছেন যে মহাশূন্যে প্রতিনিয়ত শব্দ হচ্ছে। এই শব্দগুলোর বর্ণনা দিতে গিয়ে তারা বলেছেন এটি অনেকটা বিলিয়ন বিলিয়ন মানুষের সম্মিলিত গানের মতো শোনায়। বিজ্ঞানীরা এই শব্দগুলো রেকর্ড করতে সক্ষম হয়েছেন। তাদের মতে এই শব্দ শোনা যায় অনেকটা সেজদায় থাকা ফেরেশতাদের জিকিরের ধ্বনির মতো। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগে বলেছিলেন, যা সত্য প্রমাণিত হলো। মহাকাশে প্রচণ্ড কাঁপুনির শব্দ হচ্ছে কারণ সেখানে ফেরেশতারা আল্লাহর জিকিরে মগ্ন আছেন। নাসার গবেষণা অনুযায়ী মহাকাশে শব্দের উৎপত্তি হয় নক্ষত্র এবং বিভিন্ন কণার নির্গত রেডিয়েশন থেকে। এই রেডিয়েশন ইলেকট্রোম্যাগনেটিক তরঙ্গ আকারে থাকে, যা পরে শব্দ তরঙ্গে রূপান্তরিত হয়। যদিও বিজ্ঞানীরা নক্ষত্রের চুম্বক ক্ষেত্র এবং মহাবিশ্বের প্রাচীন বিস্ফোরণকে এর উৎস হিসেবে চিহ্নিত করেছেন, তবুও এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বর্ণনার সঙ্গে বিস্ময়করভাবে মিলে যায়। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, তার পবিত্রতা ও মহিমা ঘোষণা করে 7 আসমান, জমিন এবং এগুলোর মধ্যে যা কিছু আছে, এমন কিছু নেই যা তার পবিত্রতা ঘোষণা করে না, কিন্তু তোমরা তাদের পবিত্রতা বুঝতে পারো না। সূরা বনী ইসরাঈল আয়াত 44। এই আবিষ্কার প্রমাণ করে যে মহাকাশের প্রতিটি কণা আল্লাহর প্রশংসায় মগ্ন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বর্ণনা এবং নাসার আবিষ্কার মিল আমাদের ঈমানকে আরও দৃঢ় এবং আল্লাহর অসীম জ্ঞান ও সৃষ্টির প্রতি শ্রদ্ধা জাগায়। মহাবিশ্বের এই চমকপ্রদ শব্দসমূহ ফেরেশতাদের জিকিরের প্রতিফলন হতে পারে, তবে এর প্রকৃত উৎস এবং রহস্য একমাত্র আল্লাহ ভালো জানেন। তিনি আসমান ও জমিনের স্রষ্টা। যখন তিনি কোনো কিছু করার সিদ্ধান্ত নেন, তখন তিনি কেবল বলেন হও আর তা হয়ে যায়। সূরা বাকারা 117 আয়াত।